যদিদং হৃদয়ং তব তদস্ত্র হৃদয়ং মম। এই মন্ত্রটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। এটি হলো বাঙালি বিয়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্র। আর এই বিয়ের মন্ত্র নিয়ে যখন কথা হচ্ছে, তার মানে তো বলাই যায় দেখতে দেখতে চলেই এলো বিয়ের মাস। আর একটি বাঙালি কনের কাছে সাজসজ্জা যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই প্রাধান্য পায় এই মুকুট। এই মুকুট ছাড়া যেন বাঙালি কনেকে ঠিক মানাই যায় না। আর এই বিয়ের মরশুমে নিশ্চয়ই তোমাদের প্রিয় কেউ বা কাছের কারোর বিয়ে নিশ্চয়ই হচ্ছে। তো সে যাই হোক, মেন টপিকে আসা যাক। আজ আমি বানাতে চলেছি একটি সোলার মুকুট, তাও আবার এই সোলার প্লেট দিয়ে। হ্যাঁ, কোনো রকম আসল সোলা দিয়ে না, বরঞ্চ এই সোলার প্লেট দিয়ে। অনুষ্ঠান বাড়িতে এই সোলার প্লেটে কিন্তু আমরা কম বেশি সবাই খেয়েছি, কিন্তু এই সোলার প্লেট দিয়ে যে এরকম সুন্দর একটি কাজ তৈরি করা যায়, সেটা কি জানতে? আর যদি জেনে থাকো এবং বানিয়ে থাকো, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি না বানিয়ে থাকো, তাহলে ঝটপট এই কয়েকটা জিনিস নিয়ে বসে পড়ো আমার সাথে, আর তোমরাও বানিয়ে নাও নিজেদের জন্য একটি করে সোলার মুকুট। এবার বলি এই মুকুটটি বানানোর জন্য কি কি প্রয়োজন। প্রথমেই তো লাগছে সোলার এই প্লেটগুলো, অর্থাৎ থার্মোকলের প্লেট। দেন আমার লাগছে একটা কাঁচি, একটু আঠা, পেন্সিল, রাবার, একটা কাগজ এবং কিছু বিটস, একটি ছুরি এবং এই মুকুটের গায়ে একটু ডেকোরেশন করার জন্য রূপালি রঙের এই সরু দড়ির মতো, যেটা তোমরা অনায়াসে যে কোনো ক্রাফটসের দোকানে পেয়ে যাবে। এবং হ্যাঁ, সাথে কিন্তু একটা শক্ত প্লাস্টিকও নিয়ে। আর এই প্লাস্টিকটা আমি কি করব, সেটা কিন্তু ভিডিওর মধ্যেই তোমাদেরকে জানাচ্ছি। তার আগে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে কি বানাচ্ছি। সো অ্যাট ফার্স্ট নিয়েছিলাম একটা আমি পাতলা কাগজ, এবং তার উপরে আমি মুকুটের যেরকমটা ডিজাইন চাই ঠিক সেই রকম ডিজাইনটা ড্র করে নিয়েছি। এবং তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে যে আমি পুরোটা কিন্তু ড্র করিনি, কারণ অতটা সময় আমার কাছে ছিল না। আমি পেজটাকে দুভাগ করে নিয়েছি এবং একটা সাইডে ডিজাইন করেছি, যার ফলে অনায়াসে অপর দিকেও ডিজাইনটা চলে আসবে। তো একটুখানি বুদ্ধি খাটিয়ে এইভাবেই করলে কিন্তু তোমাদের অনেকটা সময় বেঁচে যাবে এবং দুদিকটাই সমানভাবে হবে। আর ড্রয়িংটা করে নেওয়ার পরে খুবই সাবধানে কিন্তু একটি ছুরির সাহায্যে নকশাটা কেটে নিতে হবে। নকশা বা হাত কোনোটাই যাতে কেটে না যায়। তো প্রথম স্টেপটা কমপ্লিট করার পরে নিয়ে নিয়েছি একটা থার্মোকলের প্লেট, এবং তার উপরে এই ড্রয়িংটা কিন্তু আমি আটকে দেব আঠার দিয়ে, যার ফলে এই সোলার প্লেটটা কাটতে আমার খুবই সুবিধা হবে। নকশা করা প্লেটটা সোলার প্লেটের ওপরে খুব ভালোভাবে আটকে নেওয়ার পরে ছুরি দিয়ে কিন্তু খুব অনায়াসেই কেটে নেওয়া যাবে এই সোলার প্লেটটা, এবং কোনো রকম ডিজাইনও কিন্তু নষ্ট হওয়ার চান্স থাকবে না। তবে তোমরা কিন্তু একটু সাবধানেই কাজটা করো, কারণ যত ডিটেলিং করবে সেগুলো কাটতে গেলে তোমাদের একটু প্রবলেম হতে পারে, এবং ডিজাইনটা যেন একটার সাথে আরেকটা লিঙ্ক থাকে। মানে নিচে যে বেসটা হবে সরু মতো রাউন্ড, সেটার সাথে যেন সমস্ত কিছুই কানেক্ট থাকে, না হলে কিন্তু তোমাদের এই নকশা করা মুকুটটা ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। এবং একটা প্লেট থেকে আমি কিন্তু প্রথমে নকশাটা কেটে নিয়েছি, তার উপরে আমি ছোট ছোট কয়েকটা টুকরো বসিয়ে একটু ডিটেলিং করছি, অর্থাৎ মুকুটটাকে একটু 3D এফেক্ট দেওয়ার চেষ্টা করছি। যেটা তোমরা ভিডিওতে দেখলে বুঝতেই পারবে, আমি যে ড্রয়িংগুলো করেছিলাম সেই মাপেরই কয়েকটা ছোট ছোট টুকরো কেটে নিচ্ছি এবং একটার উপরে একটা বসিয়ে দিচ্ছি। তোমরাও কিন্তু এই টেকনিকটা ইউজ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের মুকুটটা আরও 3D লাগবে এবং একটু রিয়েলিস্টিক লাগবে। দেখো আমি নিচে ক্রাউন পোর্শনেও কিন্তু এটা করে দিয়েছি। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আরও এরকম ছোট ছোট টিপস তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের খুবই কাজে লাগবে। তো দেখো 3D করার পরে মুকুটটার লুকটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে, আর পাতলা ভাবটা কিন্তু নেই, এবং ওপর থেকে কিন্তু আমি রাংটাটাও জড়িয়ে দিয়েছি, যেটা তোমরা দেখলে বুঝতেই পারবে। এবং নিচে যে প্লাস্টিকের কথা বলেছিলাম সেটাও কিন্তু আটকে দিয়েছি, কারণ প্লাস্টিকটা দিলে তারপরেই তোমার এই মুকুটটা সাপোর্ট হয়ে থাকবে, না হলে কিন্তু হাওয়াতে ভেঙে যাওয়ার চান্স থাকে। এবং এখানে কিন্তু আমি একটা মিশোর যে প্যাকেট হয় না অনলাইনে ড্রেস কিনলে, সে প্যাকেটটাই লাগিয়েছি। তোমরা চাইলে ভালো কোনো একটা প্লাস্টিক
লাগাতেই পারো, বাট আমার কাছে অ্যাভেলেবেল ছিল না এই টাইমে, সেই জন্য আমি এটা দিয়েই কাজ চালিয়েছি। আর ওই যে বললাম প্রথমেই লাগবে বিটস, তো এখানে বিটসগুলো কিন্তু হাফ অর্থাৎ মাঝখান থেকে কাটা, সেটা তোমরা কিন্তু ক্রাফটের দোকানে গিয়ে বললেই দিয়ে দেবে। তো চলো এবার এই বিটসগুলো দিয়ে একটু ডেকোরেশন করা যাক। যে ক্রাউন পোর্শনটা ফাঁকা রেখেছিলাম সেখানে কিন্তু আমি পার্ল দিয়ে খুব সুন্দরভাবে একটু ডিজাইন করে দিয়েছি, অর্থাৎ একটা অর্ধেক গোলের শেপ দিয়ে নিয়েছি। তারপরে ফাঁকা ফাঁকা জায়গায় কয়েকটা করে এই বিটসগুলো লাগিয়ে দিলাম। এবং এই সমস্ত কাজ করার সময় আমি কিন্তু ফেভিকল আঠা ইউজ করেছি, যেটা তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারবে। এবং এই বিটসগুলো আমি কিভাবে কি লাগাচ্ছি সেটাও আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো। তো সমস্তটা কমপ্লিট হওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি একটু শুকিয়ে নিয়েছি এবং তারপরে পিছন দিকে দেখো মুকুটের সেই মেন কাজ, অর্থাৎ দড়িটা আমি আটকে দেবো, কারণ এই দড়িটা দিয়েই তো বেঁধে রাখবো মুকুটটা, তাই না? সো দেখো ফাইনালি আমাদের মুকুটটা রেডি হয়ে গিয়েছে এবং এটাই হলো এর ফাইনাল লুক। অবশ্যই এটা কমেন্টে জানিও তোমাদের এটা কেমন লাগলো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও নতুন